আসসালামু আলাইকুম। যারা এইচএন এম্পায়ারের পিডি ডাটা নিয়ে কাজ করেন বা করতে চাচ্ছেন সামনে, অনেকেই আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা পিডি ডাটা নিয়ে কাজ করব। তো আমি আপনাদেরকে পিডি ডাটা সম্পর্কে বেসিক কিছু ধারণা দিতে চাচ্ছি এবং ডাইরেক্ট পোর্টাল থেকে কিভাবে পিডি ডাটা সাবমিট করতে হয় বা পিডি ডাটা নিয়ে কাজ করতে হয় সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তা আমি প্রথমে এনার্জি পার্টে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে এনার্জি পার্ট। প্রথমে দেখেন উপরে লাস্ট আমি 4 কোয়ার্টার দিচ্ছি, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। অলরেডি এই ডাটাটা সাবমিটেড ডাটা। প্রথমে আপনাকে দিতে হবে হচ্ছে ফ্যাসিলিটি মান্থলি প্রোডাকশন ডাটা, অর্থাৎ পুরা মাসে কতটুকু প্রোডাকশন হয়েছে পার পিস। এখানে আমি সেই অক্টোবর মাসের প্রোডাকশন ডাটাটা ইনপুট দিয়েছি। ঠিক একইভাবে আপনাকে দিতে হবে এইডস নেমের কতটুকু প্রোডাকশন হয়েছে। তারপরে হচ্ছে টোটাল প্রোডাকশন এইডস নেম কত পার্সেন্ট, জানেন 47%। ঠিক একইভাবে নভেম্বর এবং ডিসেম্বর মাসের ডাটা আপনাকে ইনপুট করতে হবে। তারপরে নিচে এসে এখানে আসছে ম্যান্ডেটরি হচ্ছে এখানে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এই যে এই জায়গায় এই যে যেমন ওয়েট প্রসেসের আমার কতটুকু প্রোডাকশন, এইডস নেম এর প্রোডাকশনের ডাটাটা আপনাকে এক্সেলটা যে প্রোডাকশন হয়েছে সেখান থেকে নিয়ে এখানে ইনপুট করতে হবে। সেমভাবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেও আপনাকে ইনপুট করতে হবে। ঠিক একইভাবে নিচের দিকে আসলে আপনাকে পারচেস ইলেকট্রিসিটি টোটাল কনজাম্পশন, অর্থাৎ যে আরইবি থেকে যে বিলটা দিয়ে গেছে সেই বিলের থেকে আপনি এখানে অক্টোবর মাসে কতটুকু কত কিলোওয়াট সেটা ইনপুট দিবেন। নভেম্বর এবং ডিসেম্বর মাসেও ইনপুট দিবেন। ঠিক সেমভাবে আপনি এটা বিল থেকে নেবেন, যে বিল দিয়ে যায় বিল কপি থেকে এই ডাটাটা নিয়ে এখানে জাস্ট ইনপুট করে দিবেন। তারপরে আর এখানে তেমন কিছু নেই। তারপর আপনার যদি সোলার থাকে তাহলে সোলারের ডাটাটা এখানে দিবেন। প্রথমে এখানে অপশন থাকে প্লাস ইএস দেওয়ার পরে ভলিউম আসবে, যেমন কিলোওয়াট, এটা আমার এই যে অক্টোবরে এত, নভেম্বরে এত এবং ডিসেম্বর মাসে এতটুকু ইউজ হয়েছে। ঠিক একইভাবে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন হচ্ছে ন্যাচারাল গ্যাস, অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে যদি গ্যাস ইউজ হয় তাহলে আপনাকে এখানে জাস্ট ইএস দিবেন উপরের এই কলামটাতে, দেওয়ার পরে এখানে ভলিউম অপশন আসবে, ভলিউমটা দিবেন। তবে এটা গ্যাস অবশ্যই মিটার কিউব, তাহলে মিটার কিউব দিয়ে ইনপুট দিবেন। তাহলে আপনার এখানে টোটাল ফ্যাক্টরিতে যেমন বয়লার, জেনারেটর এবং ভেহিকেল থেকে যতটুকু গ্যাস ইউজ হয়েছে সব ডাটা যোগ করে ইনপুট দিবেন। যেমন আমি এখানে অক্টোবর মাসের সমস্ত ডাটা এখানে ইনপুট দিয়েছি। ঠিক একইভাবে নভেম্বর, ডিসেম্বর সেমভাবে সমস্ত ডাটাগুলো আপনি কী করবেন, ফাইল প্লাস হচ্ছে বিলের কপি সহ এখানে কী করবেন, অ্যাটাচ করে দেবেন। তারপরে আসেন ডিজেল। যদি আপনার ফ্যাক্টরি ডিজেল ইউজ হয় তাহলে ইএস দিয়ে ডিজেলের ভলিউম দিয়ে এটা ডিজেল লিটারে দিবেন। যেমন আমার লাস্ট 3 মাসে কোনো ডিজেল ইউজ হয়নি, যার কারণে আমি 0 দিয়েছি। যদি আপনাদের যতটুকু ইউজ হবে ততটুকু আপনারা সেটা ইনপুট দিবেন। যেমন আপনি তারপরে যদি ভাবেন যে পেট্রোল বা অকটেন গাড়িতে ইউজ হয়, সেটা আমার যেমন এই যে সেখানে আমি দিয়েছি 1 মাসে আমার এতটুকু করে আমরা গাড়িতে পেট্রোল অথবা অকটেন ইউজ করছি, সেই ডাটাটা আপনি এখানে ইনপুট করে দিবেন। এই যে সমস্ত ডাটাগুলো দিলেন, এইগুলোর আবার কী করতে হবে, আপনাকে সাপোর্টিং তৈরি করতে হবে। এইটুকুর জন্য সাপোর্টিং ডকুমেন্টস বানাইতে হবে। যেমন আমি সাপোর্টিং কী দিয়েছি, ইলেকট্রিসিটি বিল কপি অক্টোবর মাসে, গ্যাস বিল কপি অক্টোবর মাসে, ভেহিকেল কনজামশনের জন্য একটা রিপোর্ট এক্সেল বানাইতে হবে, পেট্রোলের জন্য একটা পেট্রোলের নিলে এই যে সিএনজি স্টেশন থেকে বা আপনার এই পাম্প থেকে এক ধরনের বিলের কপি দেয়, সেটা আপনি স্ক্যান করে এখানে দিয়ে দেবেন। সোলারের কনজামশন ডাটাটা এক্সেলে অথবা যেভাবে আপনি মেনটেন করেন রেজিস্টার, সেটা দিয়ে দেবেন। এনার্জি ট্র্যাকিং এর এইচএনএম থেকে একটা ট্র্যাকিং শিট দেয়, এখানে আপনাকে এই সমস্ত উপরে যে ডাটাগুলো দিচ্ছেন এটা মান্থ ওয়াইজ সিরিয়াল ওয়াইজ সমস্ত ওই ট্র্যাকিং শিটে ইনপুট দিতে হবে। ঠিক একইভাবে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের ডাটা আপনি সেমভাবে আপনাকে কী করতে হবে,
ইনপুট করতে হবে। দেখেন এভাবে নামগুলো দিলে আমি যেমন দেখেন অক্টোবর 10 করে দিয়ে দিয়েছি, নভেম্বর 11 এবং ডিসেম্বর 12, যাতে আমার ডাটাগুলো কোনোভাবেই মিসম্যাচ না হয়। সুন্দরভাবে আপনাকে এখানে ইনপুট দিয়ে দিতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে তীর চিহ্ন আসতে এই জায়গায় দেখেন আমি কিছু কি দিছি, কমেন্টস দিছি, কিছু কমেন্টস দিছি। এই কমেন্টসের এই জায়গাটা আপনাকে কী করতে হবে, কমেন্টস লিখতে হবে। যদি কী জন্য এটা বাড়ছে কমছে সেটা আপনি এই কমেন্টস করে ইনপুট দিয়ে দেবেন। এরকম আমি প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জায়গায় কমেন্ট দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পারেন এই যে আমার ইমিশনটা কেন বেড়ে গেছে, যেটা আমি কীভাবে দেখেছি যে আমার এই কারণে ইমিশনটা বেড়ে গেছে। এরকম প্রত্যেক মাসে আমি এটা দেখানোর চেষ্টা করেছি। তো এই যে ওভারঅল ধারণাটা আপনি কী করবেন, পার্ট বাই পার্ট দেখে যখন ইনপুট দিবেন তখন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। অবশ্যই সবাই বুঝতে পারবেন যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং লাইক কমেন্টস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।